নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভেজ ফুড চ্যানেলে আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ডিমের হচ্ছে বেরেস্তা আমি করে দেখাবো। ডিম তো তোমরা অনেকেই অনেকভাবে করে খেয়ে দেখেছো, ডিম পোস্ট, ডিম ঝোল, ডিমের কালিয়া, ডিমের অমলেট করে তোমরা তো সবাই সব রকম ভাবে করে খেয়ে দেখেছো। আজকে আমি আবার একটা নতুন ধরনের করে দেখাচ্ছি। ডিমের এই রেসিপিটা এত সুন্দর লাগবে, তোমরা সবাই হাত চেটে চেটে খাবে। আর বেশি কথা বলবো না, ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। ডিমের এটা করার জন্য আমি এখানে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ডিম করে, দেখতে পাচ্ছেন। এভাবে ঠিক পেঁয়াজগুলো কেটে নেবেন। ঠিক একইভাবে আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, ঠিক যেভাবে ঝিরিঝিরি করে কাটে সেভাবে কেটে নিয়েছি। এখানে আমি 4 কুচি আদার কুচি নিয়ে নিয়েছি, রসুনের কুচি আমি নিয়ে নিয়েছি 6-7 কুচি, 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। চলুন এবারে আমরা রেসিপিটা দেখি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবারে 1 কাপ জল দিয়ে দেবো, বড় কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো গুঁড়ো করা পেঁয়াজটা, এবারে দিয়ে দেবো আমি 6 কুচি রসুন, এবারে দিয়ে দেবো আমি 4 কুচি আদা, এবার তার সাথে দিয়ে দেবো আমি 5টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা বেশি দিতে পারো, পারলে তোমরা আরো বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারো। এবারে দিয়ে দেবো কাজু, 6-7 কুচি কাজু দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি নাড়িয়ে দেবো যতক্ষণ না এটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি বেশ এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। আমার সমস্ত উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝারিয়ে দেবো। এই সমস্ত উপকরণগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নেবো। এখানে আমি সমস্ত সিদ্ধ উপকরণগুলো ঢেলে নিয়েছি। এর উপর থেকে সামান্য পরিমাণে টক দই দিয়ে দেবো। মিক্সিং জারটাকে আমি ভালো করে সিল করে দেবো, দিয়ে আমি একটা পেস্ট তৈরি করবো। আমার এখন পেস্টটা পুরো তৈরি হয়ে গেছে। এবার এটাকে এবার এটা আমি বাটির মধ্যে ঢেলে দেবো। আমার এখন পেস্টটা পুরো তৈরি, এবার আমি এটাকে সরিয়ে দেবো। আমি এখানে 4টে সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। কিভাবে কাটতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ঠিক কেটে নেব, সেম আবার উল্টিয়ে নিয়ে একইভাবে আমি কেটে নেব। আমার সবকটা ডিম চেরা হয়ে গেছে, তোমার ঠিক এভাবেই চেরা করে নেবে। এবার ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো উপর থেকে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার সমস্ত উপকরণ আমি ডিমটার সাথে ভালো করে নাড়িয়ে নেবো, নাড়িয়ে চিনি ভালো করে মাখিয়ে নেবো। আমার ডিমের গায়ে পুরো মশলাটা মাখানো হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল, আমি সাদা তেল দিলাম, তোমরা পারলে সরষের তেলও দিই। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চিনি ভেজে নেবো। ডিমটা চারা করে দিয়েছি, তেলগুলো বেশ ভালোভাবে ঢুকছে আর ডিমটাও বেশ ভালোভাবেই ভাজা হয়। এবার এটাকে আমি কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চিনি ভেজে নেবো। ডিমগুলো নাড়িয়ে চিনি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো আমি তুলে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজের মধ্যে এবার পেস্টটাকে আমি দিয়ে দেবো। এই পেস্টটার মধ্যে আছে কাজু, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। এই পেস্টটাকে আমি ভালো করে নাড়িয়ে চিনি তেল তুলে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এবার আমি ভালো করে নাড়াবো, চিনি দিলে কালারটা ভালো আসে। যতক্ষণ তেল না থাকছে ততক্ষণ অব্দি আমি নাড়িয়ে নেবো, ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কষিয়ে নিয়েছি, মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে নিয়েছে। এবার আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিয়েছি, ভালো করে আমি নাড়িয়ে চিনিয়ে নেবো। এই ডিমটার মধ্যে এবারে আমি বড় কাপের 1 কাপ জল দিয়ে দেবো, দিয়ে এবার মশলাটা জলটার সাথে আমি নাড়িয়ে চিনি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চড়ে নিলাম যাতে মশলার মধ্যে ডিমটা ভালো করে মিশে যায়। এখানে মাঝারি আঁচে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যারা যারা এই মতো আমার ভিডিওটা দেখছে তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। সবার জন্য এই রান্নাটা খেতে ইচ্ছা আমাকে কমেন্ট করে জানিয়ে। এখানে বেশ কিছুক্ষণ ফুটবে যতক্ষণ না গ্রেভিটা ঘন। ডিমের বেরেস্তাটা হয়ে গেছে, এবারে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ শাহি গরম মশলা, দিয়ে আমি ভালো করে
নাড়িয়ে নেবো। ছাই গরম মশলাটা দিলে স্বাদটা খুব ভালো হবে। এখন এটা আমার তৈরি, আমি লাগিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডিমের ব্যস্ততা হয়ে গেছে। রেসিপিটা পুরো, সবাইকে অনুরোধ ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, না তো কিছু বুঝতে পারবে না। এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের মতো ভিডিওটা